ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ভোট শুরু হয়েছে সকাল 7টায়। সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত নির্বাচন কমিশন হিসেব যা দিয়েছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত সামগ্রিকভাবে 152টি আসন 16টি জেলায় ভোট হয়েছে। গড়ে 78.77%। আর সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর, সেখানে ভোট পড়েছে 81%। এবং তুলনামূলকভাবে সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পংয়ে, সেখানে 74% ভোট পড়েছে। আর ভোটের যে সামগ্রিকভাবে নিরাপত্তার ছবি সেটি সকাল থেকেই বলছিলাম যে ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। তবে এরই মধ্যে বীরভূমের খয়রাশোলের একটি ঘটনা, সেই ঘটনায় কিন্তু জাতীয় স্তরে সংবাদ মাধ্যমে নজরে এসেছে। সেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর উপর কিছু দুষ্কৃতী তারা হামলা চালায়, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে আমরা জানি যে বীরভূম, মুর্শিদাবাদ এবং কোচবিহারে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আপনি জানেন যে মুর্শিদাবাদের নয়দাতে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির, তার গাড়ির উপর দুষ্কৃতীরা হামলা চালায় এবং সেই ঘটনায় কিন্তু নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। আপনি জানেন যে একদিকে যখন নির্বাচন ভোট গ্রহণ চলছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এই 16টি জেলার 152টি আসনে, তখন অন্যদিকে কিন্তু আপনি জানেন যে 29 তারিখে দ্বিতীয় এবং শেষ দফায় 224টি আসনে 42টি আসনে ভোট হবে। সেই 242 আসনের ভোটের প্রচারণাও কিন্তু ইতিমধ্যে একই রকম ভাবে অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী আজকে দুটো জনসভা করেছে, একটি কাকদ্বীপে করেছে, একটি নদিয়াতে কৃষ্ণনগরে করেছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে কলকাতায় তার একটি জনসভা রয়েছে, দুটো জনসভা রয়েছে, একটি পদযাত্রা রয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আগামী শেষ দফা নির্বাচনকে প্রচারণাকে সামনে রেখে কিন্তু পরস্পর বিরোধী পাল্টা মন্তব্য এগিয়ে চলছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের একদম শেষ পর্যায়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা